শুরু হয়েছে 25তম চন্দননগর বইমেলার। এই ঐতিহ্যবাহী বইমেলার উদ্বোধনী আসরে কবি, গল্পকার, সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন বহু গুণীজন। এছাড়াও অংশ নিয়েছিলেন বইপ্রেমী বহু মানুষ। বইমেলা শুরু হয়েছে 23শে ডিসেম্বর থেকে, চলবে 1 জানুয়ারি পর্যন্ত। চলুন দেখে নিই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সেই দৃশ্য। শুরু হয়েছে ঐতিহ্যবাহী 25তম চন্দননগর বইমেলা। 23শে ডিসেম্বর বিকেলে একটি মনোগ্রাহী অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী আসর ছিল কার্যত চাঁদের হাট। কবি, গল্পকার থেকে সাংবাদিক। মঙ্গলবার মেলার এই সূচনাকালে মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন গুণীজন। এদিন চন্দননগরে এই মেলায় অংশ নিয়েছিলেন বইপ্রেমী বহু মানুষ। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের উপাচার্য স্বামী সর্বোত্তমানন্দজি। प्रथमे आम्ही इस्पात संघके धन्यवाद জানাই कि আমার খুব আনন্দ হচ্ছে, খুব গর্ব হচ্ছে এই বই মেলাতে এসে। যেহেতু আমি বাঙালি নেই আর আমি এই ভারত অঞ্চলে বিভিন্ন আমার শহরে আমার আসা যাওয়া হয়েছে। আমার জন্মস্থান রায়পুর, তারপর কানপুরে পড়াশোনা হয়েছে। অনেক দীর্ঘ সময় আমি ওখানে থেকেছি। সেই কারণে আমি বাঙালিদের একটা বিশিষ্টতা আপনাদের জানাচ্ছি কি এখানে যে বই প্রেম আছে, আপনারা জানেন না, আপনারা তো এখানেই থাকছেন, কিন্তু যে আমরা দেখছি এখানে কলকাতাতে বই মেলা হচ্ছে, এখানে বই মেলা হচ্ছে, অন্যান্য শ্রীরাম চক্রবর্তী বলেছে অন্যান্য জায়গায় বই মেলা হচ্ছে। এটা পশ্চিম বাংলায় যে আছে এটা বিশিষ্টতা আছে, সব জায়গা হয় না। কানপুরে যেখানে আমি পড়াশোনা করেছি আর রায়পুরে যদি হতো তো আমি জানতামই না কি বই মেলা হতো কি না। দিল্লিতে জানি কি হ্যাঁ প্রগতি ময়দানে একটা বই মেলা হয়, কিন্তু সেখানে লোক বেশি যায় না। যেখানে এখানে আছে যদি বই মেলা হয় তো দেখবে কি সবাই যাচ্ছে, কারণ কি এটা এখানে সাংস্কৃতিক জিনিস আছে, এটা খুবই ভালো। এদিন বইমেলায় উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার অলোক মুখার্জি। এবং আরও ভালো হোক, এবং আমি প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার এখানে উনি মহারাজ রয়েছেন, ওনাকে আমার প্রণাম, এবং প্রত্যেক কমিটির লোককে আমার আন্তরিক অভিনন্দন যে আমাকে আজকে চলে যেতে হচ্ছে। আমি অনেকক্ষণ এখানে ছিলাম। বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক, চিত্র পরিচালক, লেখিকা, অভিনেত্রী সুদেষ্ণা রায়। চন্দননগর বইমেলা এসে সত্যি অসম্ভব ভালো লাগছে, কারণ এখানে সবার একটা উদ্দীপনা আছে। 25 বছর ধরে একটা বইমেলা চালানো চারটিখানি কথা নয়, এবং সবাই এই বইমেলার পিছনে তাদের একটা অবদান আছে। এবং সেই যে সঞ্জীব চট্টোপাধ্যায় শুরু করে দিয়ে গিয়েছিলেন, তারপর ফিগার্স এসেছেন, আজকে সপ্তময় এসেছেন, আজকে বেলুড় মঠের যিনি ছিলেন অধ্যক্ষ তিনিও এসেছেন। খুব ভালো লাগলো, এবং আমি চন্দননগর বইমেলাকে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। এদিন বইমেলায় বই সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বঙ্কিম ও আনন্দ পুরস্কারে ভূষিত সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। এই প্রদীপ তো সেই যখন মানুষ আলো জ্বালাতে শিখেছিল তখনই বাতি জ্বালিয়েছিল, সেই বাতি এখনো আছে। এই ফ্লোরোসেন্ট, এই টিউব, এই হ্যালোজেন, এই এলইডি, এত কিছু সত্ত্বেও বাতি এখনো আছে। বাতি আছে, সুতরাং বইও থাকবে। এটা একটা সভ্যতার পর্যায়ক্রম। যখন সভ্য মানুষ কথা বলতে, অর্থপূর্ণ কথা বলেছে, চিৎকার চেঁচামেচির পরে, আকার ইঙ্গিতের পরে, যখন শব্দ রচনা করতে শিখেছে, বাক্য রচনা করতে, অর্থপূর্ণ কথা নিজেদের মধ্যে বলা বলি করেছে, এবং সেই কথাগুলো আরো স্থায়ী করবার জন্য কিছু সাংকেতিক শব্দ রেখেছে পাথরের গায়ে বা খোদাই করে, বা মাটি পুড়িয়ে, মানে কাঁচা মাটিতে লিখে তারপরে পুড়িয়ে, যেটাকে কিউনিফর্ম লিপি বলি। তারপরে গুটেনবার্গ, তারপরে আমাদের এখানে পঞ্চানন কর্মকার ছাপাখানা হলো, সেই ছাপাখানা চলছে, বই চলছে, মানুষের বিবর্তনের এই বইটা, এটাকে ছাড়া যাবে না। ইলেকট্রনিক বই হয়তো আসবে, কিন্তু সেটাও তো বই। চন্দননগরের ঐতিহ্যবাহী এই বইমেলায় উপস্থিত ছিলেন বইমেলার পৃষ্ঠপোষক তথা চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। বই মেলায় যে সমস্ত মানুষজন আসবেন
এখন বই বেশি পড়বে, নাম গুগল সার্চ করি, সবাই সার্চ করছে। দেখুন দেশ এগিয়ে যাবে, আজ আমার তথ্য প্রযুক্তির যুগ, বিজ্ঞান এগিয়ে যাবে, নানা রকম পথ বা পন্থা থাকবে, কিন্তু কখনোই বই কিন্তু বিলুপ্ত হওয়ার কোনো জায়গা নেই। সেই মতোই আমারও যেটা বিশ্বাস যে তার যে গন্ধ, তার হাতে নিয়ে থাকা, কারণ আমরা এই বই মেলা না হলে, ধরুন আমরা বিশিষ্ট বিদ্যাজনকে, আমরা কিছু সাহিত্যিককে আমরা চিনি, কিছু কবিকে আমরা চিনি, জানি বা তাদের সম্পর্কে আমরা বই পড়ি, কিন্তু তাদের সম্পর্কে বা তাদেরকে নিয়ে যে সমস্ত রচনাগুলো হয়েছে বা লেখাগুলো হয়েছে, যে সমস্ত রেফারেন্স বুক বলুন, সেই সমস্ত বইগুলোকে যদি আমরা চাই, জানতে চাই, পড়তে চাই, তাহলে কিন্তু এই বই মেলার দরকার। মেলা মানে মেলায় বই থাকবে। এই বইমেলায় বহু নামী ও নতুন প্রকাশন সংস্থা নিজেদের বইয়ের পসরা সাজিয়ে বসেন। ছিলেন বাংলার বিভিন্ন এলাকা থেকে প্রকাশিত হওয়া বহু লিটল ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশকরা। এদিন উপস্থিত ছিলেন সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সৌম্য গুহ মল্লিক। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইন্টারনেটের উপরে নির্ভরশীল হওয়া নয়, মানুষের নিজস্ব বুদ্ধিমত্তার বিকাশ, গুরুত্ব এবং বই পড়ার সুফল খুব সুন্দর করে এদিন বুঝিয়ে থেকে তত তারা শিখবে, ছোট ছোট পয়েন্টস তাদের মাথায় তারা অর্জন করবে, সেইগুলোই আস্তে আস্তে সেই ডটসগুলো জয়েন হতে হতে কিন্তু একটা ক্যারেক্টার তৈরি হবে, সেই বাচ্চাটি একটা ইন্টেলিজেন্স তৈরি হবে, অ্যান্ড দেন দ্যাট পারসন ক্যান বি এ ট্রু অ্যাডাল্ট। সো প্লিজ তাদেরকে শেখান বই পড়তে, অ্যান্ড অফকোর্স ফিজিক্যাল বুকস, কারণ সেই বইটা যেই খুলবে তার যে স্মেল, দ্যাট ইটসেলফ ইজ আ ট্রিগার মাইন্ডের জন্য। তারা যে হাতে বইটাকে ফিল করবে, একটা নতুন বই বা যে কোনো বই, সেই যে পাতাটা উল্টাচ্ছে, অল মানে পুরো সেন্সারি অর্গানসগুলো, আইজ, টাচ, বইটা যে পাল্টাবে তখন সেই তার ইয়ার্স কাজ করছে, আমাদের স্কিন কাজ করছে বইটা পাল্টানোর সময়, স্মেল, অল আর অর্গানস আর ইন ওয়ার্ক। তো কনসেন্ট্রেশন ক্যান বি অ্যাট ইটস পিক। সো প্লিজ এগুলো হেল্প করুন বাচ্চাদের ডেভেলপ করান। মেলার থিমে চন্দননগরের হারিয়ে যাওয়া ইতিহাসের পুনরুদ্ধারের চেষ্টার ছবি ধরা পড়ে। এই বইমেলা বিগত 25 বছর ধরে যারা সাফল্যের সঙ্গে আয়োজন করে চলেছেন, সেই ইস্পাত সংঘ বইমেলা কমিটির সভাপতি সুশান্ত সিংহ এক স্বাগত বক্তব্য রাখেন। ইস্পাত সংঘের যে শ্রুতি নিয়ে আমাদের শুরু, সেই শ্রুতির মধ্যে দিয়েই আজকে আমরা 38 বছর ধরে মূলত শিক্ষার উপরে কাজ করে চলেছি, এবং তার পাশাপাশি অন্যান্য কর্মসূচিও আমাদের আছে। সম্পাদক যখন বলবেন ক্লাবের, তখন তিনি সংক্ষেপে সেই কথা বলবেন। আজকে আমাদের এই শিক্ষার উপরে কর্মযজ্ঞ করতে যেয়ে, কর্মসূচি পালন করতে যেয়ে, যেটা ছিল আমাদের প্রথমে প্রতিজ্ঞা। বইমেলার বয়স যত বেড়েছে, গবেষণায় তত বেশি মনোযোগী হয়েছেন আয়োজকরা। কখনো চন্দননগরের রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত ইতিহাস, কখনো স্বাধীনতার আগের বিপ্লবী আন্দোলন, কখনো ফরাসডাঙ্গার ঐতিহ্য উঠে এসেছে মেলার থিমে। সরকারি ডাক বিভাগ মঙ্গলবার প্রকাশ করে বইমেলার এনভেলাপ, যা প্রদর্শিত হয় এদিনের মঞ্চে। এদিন মঞ্চ সঞ্চালনা করেন বাচিক শিল্পী তথা সংবাদ পাঠিকা অপরূপা কাঞ্জিলাল। উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক উপস্থাপনায় অংশ নিয়েছিলেন জেলার কৃতি কলা কুশলীরা। তাদের অংশগ্রহণ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানকে আরও রঙিন করে তোলে। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।